প্রতিটা ডকুমেন্টস কিন্তু অনলাইনে যবে তোমার ইন্টারভিউ থাকবে সেই দিনই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। যেটা হচ্ছে প্রথমত অ্যানেক্সার এ ফর্ম, যেখানে তোমার নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি পোস্ট করতে হবে, তার সাথে যাবতীয় যা যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তোমার যে ইমেলটা পাঠাবে সেই ইমেলের যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পিটিএন 2025 ফর ডিএসপি। আবার একটা নার্সিংয়ের নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সাথে। এই বিজ্ঞপ্তিটাতে খুব দারুণ দারুণ কিছু ফ্যাসিলিটি রয়েছে। প্রথমত তোমার পশ্চিমবঙ্গেই পোস্টিং হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পোস্টিং পাচ্ছ, কোনো প্রকার কোনো সার্টিফিকেট বর্তমানে লাগছে না। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমাকে বাড়িতে বসেই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমাকে এর জন্য কোথাও যেতে হচ্ছে না, বাড়িতে বসে বসেই পুরো প্রসেসটা তুমি কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, চলো আজকের এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিজ্ঞপ্তি, তোমরা সকল তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে যারা এই মুহূর্তে জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি করে পাস আউট হয়ে বসে রয়েছে তারা যাতে এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানতে পারে, সকলে যাতে অ্যাপ্লাই করতে পারে, কারণ অনেকেই এখন টেনশনের মধ্যে রয়েছে। সকলের সাথে একটু কাইন্ডলি শেয়ার করে দেবে। ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা একটু বলে দিই যে 53টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। এই 53টা ভ্যাকেন্সির কোনো প্রকার কোনো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া নেই, অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসিদের কীরকম ভাগ থাকবে সেটা করা নেই। আচ্ছা, তোমাকে যদি এজ লিমিটের কথা বলা হয় তখন হচ্ছে জেনারেল আর ইডাব্লিউএসদের 30 বছর, ওবিসিদের 33 বছর আর এসসি এসটিদের 35 বছর। এরপর ওবিসিদের কিন্তু ওবিসি এনসিএল লাগছে, জাস্ট ওবিসি হলে হবে না, ওবিসি এনসিএল সার্টিফিকেট তোমার হওয়া চাই। সেটা হচ্ছে তোমার এপ্রিল মাসের 1 তারিখ মানে 31শে মার্চের পর 1 এপ্রিল 2025-এর পরেই তোমাকে সেই এনসিএলটা করতে হবে, তা না হয়তো ওই এনসিএলটা ভ্যালিড নয়। আর দ্বিতীয় জিনিস যে এইটার যবে লাস্ট ডেট তার আগে কিন্তু তোমাকে এনসিএলটা বের করে নিতে হবে। সেই বিষয়ে আসছি। তুমি কোন কোন ডিপার্টমেন্টে কাজ করবে, অর্থাৎ যখন কাজ করবে কর্মরত অবস্থায় থাকবে তখন এই ডিপার্টমেন্টগুলোতে তোমাকে দেওয়া হবে, যেগুলো জেনারেলি থাকে আর কি, ম্যাক্সিমাম তোমরা কাজ করে এসছো সেই সব এরিয়াগুলোতে তোমাদেরকে কাজ করতে বলা হবে। ঠিক আছে। আচ্ছা, ডিউরেশন যে কত দিনের তোমার এটা, মানে দেখো এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিসে একটা কাজ পেতে চলেছো তোমরা, তো সেই হিসাবে 18 মাসের তোমার কন্ট্রাক্ট থাকবে। ঠিক আছে, 18 মাসের একটা এগ্রিমেন্ট থাকবে। এরপর যদি তুমি এই মানে ধরো মধ্যেখানে কোনো একটা কোথাও চান্স পেয়ে গেছো তখন তুমি কিন্তু 1 মাসের আগের থেকে নোটিশ দিয়ে পরে তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। দ্বিতীয় জিনিস যে তুমি এই যে এই 18 মাসটা দেখে পরে ভেবে নাও না যে 18 মাসই তুমি শুধুমাত্র এখানে চাকরি করতে পারবে না। বর্তমানে আমাদের অনেকগুলো স্টুডেন্ট রয়েছে যারা এখানে চাকরি করছে, তারাও কিন্তু এই 18 মাসের ভ্যাকেন্সি দিয়ে পরে ঢুকেছিল, কিন্তু প্রায় আজকে 2.5 বছরের উপর হয়ে গেল তারা কিন্তু এখানে কাজ করছে। কেন এটা? কারণ হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তোমার যদি স্কিল দেখে ভালো রয়েছে তারা কিন্তু তোমাকে আবার তোমার এক্সটেন্ড করে দেয়, যে তুমি 18 বছরের যে 18 মাসের যেই সেকশনটা সেটাকে এক্সটেন্ড করে পরে যতদিন ওদের দরকার হচ্ছে ততদিন পর্যন্ত ওরা এক্সটেন্ড করে দেয়। আচ্ছা, ডেলি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা প্রতিদিনে কাজ করতে হবে, আর সপ্তাহে একটা করে তুমি হচ্ছে ছুটি পাবে। অ্যাকোমোডেশন যদি ফাঁকা থাকে অ্যাকোমোডেশন তখন তোমরা অ্যাকোমোডেশন পাবে। মেডিকেল ফ্যাসিলিটি, যে কোনো ডিএসপির হসপিটালে তুমি শুধুমাত্র তোমার নিজের ট্রিটমেন্ট করাতে পারবে, তোমার ফ্যামিলির অন্য কেউ নয়, শুধুমাত্র তুমি ট্রিটমেন্ট করাতে পারবে। লিভ দেখে নাও, টোটাল 15টা স্পেশাল লিভ থাকবে, ম্যাক্সিমাম তুমি টানা ম্যাক্সিমাম 10টা ছুটি নিতে পারবে। ঠিক আছে, 15টা টোটাল ছুটি থাকবে এই টেনিওরটার মধ্যে, আর তুমি 10টা ম্যাক্সিমাম ছুটি নিতে পারবে টানা, মানে পরপর 10টা ছুটি নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের কি লাগছে? যদি তুমি বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা হচ্ছে জিএনএম করে থাকো তাহলে তোমাকে কিন্তু এখানে তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, তোমাকে মিনিমাম হচ্ছে 60 মার্কস পেতে হবে, আর হচ্ছে এসসি এসটিদের জন্য হচ্ছে 50 মার্কস পেতে হবে এই ইয়েতে এলিজিবল হওয়ার জন্য, যেটা ম্যাক্সিমাম সকলেরই আছে। এরপর যে তোমার যেই মার্কসটা তুমি পুট করবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই মার্কসটাতে যে তুমি মার্কসটা পুট করবে সেখানে একটা ব্যাপার আছে যে তোমাকে যে তোমার টোটাল হচ্ছে জিএনএম, সাপোজ ধরো জিএনএম এর 1600 মার্কসের পরীক্ষা, এই 1600-র মধ্যে তুমি কত পেয়েছো? সাপোজ 1600-র মধ্যে তুমি 1300 পেয়েছো, টোটালটা করবে 3 বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের টোটাল মার্কস, আর তুমি কতটা অবটেন করেছো সেই অবটেন মার্কস ভার্সেস টোটাল মার্কস করে দেবে। যেই পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টটা তোমাকে পুট করতে হবে, এইভাবে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। আর যদি কারোর জিএনএম বিএসসি দুটোই করা থাকে, অর্থাৎ জিএনএম করে পরে সে পোস্ট বেসিক বিএসসিটাও কমপ্লিট করে রেখেছে, তখন কোন মার্কসটাকে প্রাধান্য দেওয়া হবে? তোমার যেই মার্কসটা বেশি ভালো আছে সেই মার্কসটাকে ওরা কনসিডার করবে। সাপোজ তোমার জিএনএম মার্কস খারাপ এসছে কিন্তু পোস্ট বেসিক বিএসসিতে মার্কস ভালো এসছে, তখন তোমাকে পোস্ট বেসিক বিএসসির ভিত্তিতে শর্ট লিস্টেড করবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর একটু চলে আসে স্যালারি স্ট্রাকচারে। স্যালারি স্ট্রাকচারে তুমি একটা ফিক্সড হচ্ছে প্রতি মাসে একটা স্টাইপেন্ড পাবে 10,000 টাকার, 10,000 প্লাস স্টাইপেন্ড পাবে। তার সাথে তোমাকে যে নলেজ এনহান্সমেন্টের অ্যালাউন্স দেওয়া হচ্ছে পার মান্থ, সেটার একটু ব্যাপার আছে। তুমি ম্যাক্সিমাম 7,020 টাকার অ্যালাউন্স পাবে, মানে 17,020 টাকা তোমার 17,020 টাকা তোমার ম্যাক্সিমাম স্যালারি হবে। ঠিক আছে। এরপর এখানে ব্যাপারটা কি? সাপোজ তুমি অনেক ছুটি নিয়েছো, কিরকম ছুটি নিয়েছো? তুমি গোটা মাসের মধ্যে 15 থেকে 19 দিন কাজ করেছো, তার বেশি কাজ করনি, তখন তোমার যে স্যালারিটা হবে, সাপোজ তুমি 16 দিন কাজ করেছো, 16 × 130 এইটা হচ্ছে তোমার স্যালারি হবে প্লাস 10,000 টাকা। ঠিক আছে।
যদি তুমি 20 দিন কাজ করেছো বা তার বেশি কাজ করেছো, সাপোজ 21 দিন কাজ করেছো, তখন তোমার স্যালারি কি হবে 21 ইন্টু 260 প্লাস হচ্ছে 10,000। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে? দেখো এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার থেকে বেরিয়েছে, সেটাও আবার কোথায়, দুর্গাপুর থেকে বেরিয়েছে। ঠিক আছে, সেলের দুর্গাপুর থেকে বেরিয়েছে। বর্তমানে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা এখানে কর্মরত, বিগত 2-3 বছর ধরে কাজ করছে এইখানে। তো তাদের কাছ থেকেও আমরা জেনেছি ঠিকই আছে, মোটামুটি একটা তোমার ভালো ধরনের চাকরি, যারা বসে রয়েছে আর কি তাদের তুলনায় আর কি অনেক ভালো, যথেষ্ট পরিমাণে ভালো একটা চাকরি। ঠিক আছে, আচ্ছা তোমাদের এটা হচ্ছে দুর্গাপুরের যে ডিএসপি, সেইখানেই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এরপর আসছি আমরা যে আমাদের বর্তমানে যে অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো চলছে সেটা নিয়ে একটু বলে দিই, অনেকে জানে না। আমাদের যে মেন চ্যানেল ক্যারিয়ার দেশের একাডেমির যে মেন চ্যানেল, সেখানে কিন্তু আমরা অনেকগুলো ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছি, প্রচুর মানুষ দেখেছে। বর্তমানে এসজিপিজি নার্সিংয়ের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে বেশ ভালো পদে, তার স্যালারি হচ্ছে বেসিক পে হচ্ছে 44,900 টাকা। আরআরবি নার্সিংয়ের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সেখানেও কিন্তু 44,900 টাকা স্যালারি বেসিক পেতে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। ভীষণ বড় সুযোগ এটা, কারণ কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, কোনো তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে পরে তুমি চান্স পেয়ে যাবে। তবু ফর্ম ফিল আপ শুরু হতে এখনো দেরি আছে, এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর একটা বেরিয়েছে দামোদরখালি কর্পোরেশনের পক্ষ থেকে, টোটাল 12টা ভ্যাকেন্সি বেরিয়েছে। এটাও কন্ট্রাকচুয়াল, কিন্তু এগুলো হচ্ছে তোমার পার্মানেন্ট, তোমার এগুলো সব সেন্ট্রালের চাকরি। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমার কিন্তু একটা চাকরি পাবে। আর 22,600 টাকা হচ্ছে তোমার বেতন হবে, কন্ট্রাকচুয়াল। যেমনভাবে আমরা এই তোমার এই নোটিফিকেশনটা দেখলাম, সেলের নোটিফিকেশনটা দেখলাম, সেরকমই ডিভিজের একটা নোটিফিকেশন বেরিয়েছে। তোমরা আমাদের যে মেন চ্যানেল, সেই মেন চ্যানেলে গিয়ে পরে এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা আর একটু বলে দিই যে তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন কম্পিটিটিভের জন্য, নার্সিং কম্পিটিটিভের জন্য, সেটা হতে পারে সেন্ট্রালের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কি আমরা আমাদের অ্যাপে অলরেডি নার্সিং এর আরআরবি নার্সিং এর একটা কোর্স লঞ্চ করে দিয়েছি মাত্র 349 টাকায়। তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে, দেখো একদম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, অ্যানাটমি বলো, পেডিয়াট্রিক বলো, তার সাথে তুমি ফুল লেন্থ মক টেস্ট পাবে। ডেলি একটা মর্নিং ডোজ দিয়ে আমরা লাস্ট বুলেট বলে একটা সেকশন আছে, যেখানে হচ্ছে তোমার লাস্ট 5টা মানে মক টেস্টের প্র্যাকটিস সেট দিচ্ছি, যেখান থেকে তোমরা ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে। তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দিচ্ছি। শুধুমাত্র এটাই নয়, তার সাথে আমরা কিন্তু পিআর যাদব মিশন পরিচারিকা, টার্গেট হাই বলো, প্রতিটা বইয়ের কিন্তু অলরেডি পিডিএফ আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে অ্যাপটা ইনস্টল করে দেখতে পারো। বর্তমানে প্রায় 1 লাখের উপর মানুষ মানে ছাত্রছাত্রী এই অ্যাপটার থেকে পড়াশোনা করছে, হেল্প পাচ্ছে। তোমরা একবার ট্রাই করে দেখো। তার সাথে এটা তো শুধুমাত্র হলো নার্সিং পার্ট, এমনকি জেনারেল সায়েন্স, ম্যাথ, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ, অর্থাৎ নন নার্সিং যে পার্টটা, সেই নন নার্সিং পার্ট থেকেও আমরা কিন্তু কোশ্চেন দিয়েছি। বেশ কিছু ইবুকস আপলোড করা আছে। এটুকু গ্যারান্টি দিচ্ছি, যদি নন নার্সিংয়ের এই পোর্শনগুলোকে কমপ্লিট করে নিতে পারো, একটাও নন নার্সিংয়ের কোশ্চেন আটকাবে না। কারণ এখানে বিগত এত বছর ধরে নার্সিং প্যারামেডিক্যালে যে কোশ্চেনগুলো পড়ে এসছে প্রিভিয়াস ইয়ারগুলো, আমরা সেগুলো আপলোড করে দিয়েছি। ঠিক আছে, প্রচুর ভালোভাবে সাজানো হয়েছে। তোমরা দেখতে চাইলে দেখতে পারো। যদি কিছু অসুবিধা হয় ডিরেক্ট আমাদেরকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, আমাদের সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। কি কি তোমাদের কোয়ারি আছে সেটা আমাদেরকে বলবে, আমরা বলে দেবো। ঠিক আছে, আচ্ছা একটু বলি যে কিভাবে এই আমরা সেলের যে নোটিফিকেশনটা পড়ছি তার সিলেকশন প্রসিডিওরটা কিভাবে হবে সেটা একটু দেখে নাও। তোমাকে তোমার যেই একটা ফর্ম দেওয়া আছে আমি দেখাচ্ছি, তার সাথে অ্যানেক্সার এ অ্যানেক্সার বি দুটো ফর্ম আছে। দুটো ফর্মকে ফিল আপ করে পরে সেটাকে ইমেল করতে হবে। কোথায় ইমেল করতে হবে? এই যে ইমেল আইডি, এই ইমেল আইডিতে ইমেল করতে হবে। লাস্ট ডেট কবে? 30/6/2025 লাস্ট ডেট, তার মধ্যে তোমাকে এটা ইমেল করতে হবে। দ্বিতীয় জিনিস কি, যে তোমার যে ইমেলটা পাঠাবে সেই ইমেলের যে সাবজেক্টটা হবে, সেই সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পিটিএন 2025 ফর ডিএসপি, দিয়ে তোমার নিজের নামটা একটা হাইফেন দিয়ে পর লিখবে। এটা হবে সাবজেক্ট। যখন একটা ইমেল লিখবে, ইমেলের উপরে যে সাবজেক্ট সেকশন থাকে সেটা হবে। কাকে পাঠাবে? এটা তুমি পাঠাবে ইমেল আইডিতে, এই ইমেলে তোমাকে পাঠাতে হবে। শুধুমাত্র ইমেলটা পাঠিয়ে দিলেই হবে না, তার সাথে কি কি পাঠাতে হবে সেই ডকুমেন্টসগুলো একটু দেখে নাও। প্রথমত সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড পাঠাতে হবে। তুমি আধার কার্ডের বদলে প্যান কার্ড, ভোটার কার্ডও পাঠাতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য এটা তোমাকে পাঠাতে বলা হয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সার এ কি বটে দেখাচ্ছি, অ্যানেক্সার বি আন্ডারটেকিং ফর্ম কি বটে দেখাচ্ছি এক্ষুনি। সেলফ অ্যাটেস্টেড কপি অফ সাপোর্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ তোমাকে পাঠাতে হবে, অর্থাৎ তুমি ক্লাস ডেট অফ বার্থ সার্টিফিকেটটাও পাঠাতে পারো, বা ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেটাকেও আমরা পাঠাতে পারি। আচ্ছা, সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট ক্যাটাগরি, বিভিন্ন কাস্টের যে ক্যাটাগরি সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমাকে পাঠাতে হবে। এসসি এসটিদের যেমন নর্মাল, ওবিসিদের কিন্তু ওবিসি এনসিএলটা লাগবে। অবশ্যই ওবিসি এনসিএলটা কিন্তু 30/6 আগে করতে হবে, অর্থাৎ তুমি যবে ইমেলটা পাঠাচ্ছ, ইমেল পাঠানোর লাস্ট ডেট তার আগে কিন্তু ওবিসি এনসিএলটা তোমাকে বের করে নিতে হবে। এটা কিন্তু স্ট্রিক্টলি বলা আছে। আচ্ছা, তোমাকে সেলফ অ্যাটেস্টেড অফ পাস সার্টিফিকেট বা মার্কশিট, তোমার যেই তুমি যতগুলো সেমিস্টার বলো বা যতগুলো ইয়ার বলো যেগুলো পড়েছো, বিএসসিতে সেমিস্টার বা হচ্ছে তোমার জিএনএম যতগুলো ইয়ার পড়েছো, তার একটা মার্কশিট আছে, সেই মার্কশিটের সব কপিগুলো সেগুলো পাঠাতে হবে। আর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেটটা তোমাদেরকে পাঠাতে হবে। সেলফ অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাকে পাঠাতে হবে। এরপর এই জায়গাটার একটা ব্যাপার আছে,
নোটিফিকেশনটাতে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যদি তুমি এটা বর্তমানে পাঠাতে না পারো এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, কোনো চিন্তার কিছু নেই। তুমি সিলেকশন হয়ে গেলে, সব প্রসেসটা কমপ্লিট হলো, তার 3 মাসের মধ্যে তুমি সাবমিট করলেও চলবে। কি বললাম, তুমি সিলেক্টেড হলে, শর্ট লিস্টেড হয়ে গেলে তার 3 মাস মধ্যে তুমি যদি সাবমিট করে দাও তাহলেও তোমার চলবে। এটা কিন্তু ক্লিয়ারলি নোটিফিকেশনে লেখা আছে। তাহলে যারা এবছর ফ্রেশার্স যারা রয়েছে, যারা জাস্ট বেরিয়েছো, যারা এই তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, যেটা তোমরা 3 মাসের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তোমরা যখনই পেয়ে যাবে তুমি আপলোড করে দিলে চলে গেল, বাস তুমিও কিন্তু এইটার জন্য এলিজিবল। অর্থাৎ বর্তমানে তোমার জন্য কিন্তু কোনো প্রকার কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে না। যদি তোমার কোনোভাবে কোনো প্রভিশনাল রেজিস্ট্রেশন কিছু থেকে থাকে তুমি সেটাকে আপলোড করতে পারো, নয়তো তুমি 3 মাস পরেও শো করতে পারো, কোনো প্রকার কোনো প্রবলেম নেই। নোটিফিকেশনে ক্লিয়ারলি কিন্তু লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, যেই সিলেকশন প্রসেসটা হবে সেই সিলেকশন প্রসেসটা একটা ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। এরপর এখানে মজার বিষয় কি, যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটগুলো যাদের নাম শর্টলিস্টেড হবে, ধরো 3000 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 200 জন শর্টলিস্টেড হয়েছে, সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটগুলোর নামগুলো হচ্ছে ইমেলে ওরা পাঠিয়ে দেবো, একটা ইন্টারভিউ শিডিউল দেবে, ডেট টাইম দিয়ে দেবে, তার সাথে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেবে। এইটা তোমার ইমেলে যেতে পারে, নয়তো তোমার ভায়া SMS-এ যাবে। তোমাকে কি করতে হবে, এই সেলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে পরে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে পরে লগ ইন করতে হবে, সেখানে তোমার ইন্টারভিউ হবে। অর্থাৎ যেই ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে, ঠিক আছে। অনলাইনে ইন্টারভিউ হবে, তুমি তো বাড়িতে বসে বসে ইন্টারভিউ দিতে পারবে। দ্বিতীয় জিনিস, তোমার এইখানে যত ডকুমেন্টসকে আপলোড করতে বলা হয়েছিল, প্রতিটা ডকুমেন্টস কিন্তু অনলাইনে যবে তোমার ইন্টারভিউ থাকবে সেই দিনেই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ক্লিয়ার হয়ে গেল, দুটো জিনিসই অনলাইনে হবে, ইন্টারভিউ অনলাইনে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন অনলাইনে হবে। তুমি যাবতীয় যত কিছু ডকুমেন্টস আপলোড করেছো সেগুলো অনলাইনের থ্রুতেই কিন্তু ভেরিফিকেশন হবে। এটা কিন্তু একটা ভীষণ বড় সুযোগ। তার সাথে আমি একটু দেখিয়ে দিই যে অ্যানেক্সার এ আর অ্যানেক্সার বি যে দুটো ফর্ম রয়েছে, সেই দুটো ফর্ম কি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আর কমেন্টের ফার্স্ট পিনে আমি PDF-গুলো দিয়ে দেবো, তুমি সেখান থেকেও দেখে নিতে পারো। অ্যানেক্সার এ আর অ্যানেক্সার বি এটাকে ফিল আপ করবে, ফিল আপ করে পরে যে ইমেল আইডিটা বললাম সেই ইমেল আইডিতে পাঠাবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো তোমাদের নোটিফিকেশন, 21 তারিখে বেরিয়েছে। একদম নোটিফিকেশনের একদম নিচে আমরা চলে যাবো। নিচে চলে গেলেই এইখানটার থেকে দেখো একটা ফর্ম শুরু হয়েছে, যেটা হচ্ছে প্রথমত অ্যানেক্সার এ ফর্ম, যেখানে তোমার নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি পোস্ট করাতে হবে, তার সাথে যাবতীয় যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো তোমাকে ফিল আপ করতে হবে। আর তুমি এইখানে যেই ডকুমেন্টসগুলো আপলোড করছো সেই ডকুমেন্টসগুলো আপলোডের জন্য প্লাসটাতে একটা টিক চিহ্ন মেরে দিতে হবে, যে তুমি এই ডকুমেন্টসগুলো আপলোড করেছো সেটা বলে দিয়েছে, টিক চিহ্ন মেরে দেবে ইমেলে তুমি যেগুলো পাঠাচ্ছ। এটা হলো অ্যানেক্সার এ আর এটা হলো আন্ডারটেকিং ফর্ম অ্যানেক্সার বি। এই দুটো ফর্ম PDF-টা আমি ডেসক্রিপশন বক্সের কমেন্টে দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারবে, বা তুমি আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আমি এই PDF-টা দিয়ে দেবো, তুমি সেই গ্রুপটার থেকেও পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমরা ততক্ষণে এই ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।